আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের কাছে এক দিনী বোন প্রশ্ন করেছেন, শবে বরাতের রোজা কয়টি, একটি না তিনটি রাখতে হবে? দয়া করে জানাবেন। ধন্যবাদ দিনী বোন, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে। এ বিষয়ে প্রিয় শাইখ মিজানুর রহমান আল আজাহারি সাহেব তার আলোচনায় কি বলেছেন, সেখান থেকেও কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখতে দেখতে চলে এলো পবিত্র শবে বরাত। শবে বরাত মুসলিম ধর্মাবলম্বীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রাত। এ রাতে মুসলমানরা সারা রাত আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। এছাড়া এদিনে রোজা রাখাও অনেক উত্তম, কিন্তু শবে বরাতে ঠিক কয়টি রোজা রাখা উত্তম তা অনেকেই জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শাবানের মধ্য দিবস আসে তখন তোমরা রাতে নফল ইবাদত করো ও দিনে রোজা পালন করো। সুনানে ইবনে মাজা। এছাড়া প্রতি মাসে 13, 14 ও 15 তারিখ আইএমএ বীজের নফল রোজা তো রয়েছে, যা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম পালন করেছিলেন এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পালন করতেন, যা মূলত সুন্নত। সুতরাং 3টি রোজা রাখলেও শবে বরাতের রোজা এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। সর্বোপরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর রজব ও শাবান মাসে বেশি বেশি নফল ইবাদত তথা নফল নামাজ ও রোজা পালন করতেন। শবে বরাতের রোজা কিভাবে রাখবেন? হাদিস শরীফে শবে বরাতের রোজা রাখার বিশেষ ফজিলত পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইবাদত করো এবং দিনে রোজা রাখো তাহলে শবে বরাতের রোজা একটিও রাখা যায়। তবে ভিন্ন হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আরবি মাসে 13, 14 ও 15 তারিখ রোজা রেখেছেন। সেই হিসাবে শাবান মাসে 3টি রোজা রাখা যেতে পারে। এ বিষয়ে অন্য একটি হাদিস এসেছে হযরত উম্মে সালমা ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, শাবান মাসে প্রায় পুরোটা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। তিরমিজি 155, 156, 159। এই হিসাবে শাবান মাসে বেশি বেশি নফল রোজা অধিক সওয়াবের কাজ। প্রিয় দর্শক, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ আলোচনাটি শোনার জন্য।